সুধী দর্শকবৃন্দ, আজ 27শে সেপ্টেম্বর শনিবার। তো দেখুন, যেটা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল, অর্থাৎ ঘূর্ণিঝড়ে যে একটা সৃষ্টি হয়েছিল, সেটা আপনার গতকাল দেখা গিয়েছিল যে আপনার ভুবনেশ্বরের ওপর প্রভাব বিস্তার করছিল এবং আজকেও তা দেখা যাবে, আজকেও তার আপনার বিস্তার দেখা যাবে। তো এই বঙ্গোপসাগরে যেটা নিম্নচাপ একটা সুস্পষ্ট ভূভাগে প্রভাব পড়েছে, অন্যদিকে দেখা যাচ্ছে দক্ষিণ চীন সাগরে আরও একটা সুবিশাল ঘূর্ণিঝড়ের লক্ষ্য করা যাচ্ছে। এই ঘূর্ণিঝড় আবার আপনার পয়লা অক্টোবর থেকে দেখা যাবে, সেটি আপনার আস্তে আস্তে দক্ষিণ চীন সাগর থেকে সরে এসে ভিয়েতনাম হয়ে আপনার থাইল্যান্ডের উপকূলবর্তী অঞ্চল হয়ে বঙ্গোপসাগরে এসে মিলিত হবে। এর ফলে আরও একটা বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, তো আপনার সেটা পয়লা অক্টোবরের পরবর্তী সময় থেকে সেটি আপনার কলকাতা সহ ঢাকা, বাংলাদেশ হয়ে আপনার উড়িষ্যা উপকূলে ত্রিপুরার উপকূল ভাগ হয়ে আপনার এই সাইডে বিস্তার করবে। এর ফলে বড়সড় একটা নিম্নচাপের তৈরি হতে পারে। তো আগামী দিনগুলিতে দেখা যাবে যে আপনার নিম্নচাপের জেরে বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে। তো দেখুন, এটা আজকে হচ্ছে 27 তারিখ। তো আপনার যেটা দেখা যাচ্ছে যে ভুবনেশ্বরের ওপর হয়ে আপনার রায়পুর, করবা হয়ে যেটি আপনার এখন বিস্তার করছে, নাগপুরের এর মূল কেন্দ্র রয়েছে। ফলে এইসব অঞ্চলগুলিতে এখন দেখা যাচ্ছে সকাল থেকে সারাদিনই সর্বত্রই দমকা ঝোড়ো হাওয়া সহ ঘূর্ণিঝড়ের একটা প্রকোপ সৃষ্টি হয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো দেখুন, যেটা দেখা যাচ্ছে 28 তারিখে আপনার এর শক্তি আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে এই ঘূর্ণিঝড়ের, অর্থাৎ ভূভাগে যে নিম্নচাপটি রয়েছে ভুবনেশ্বরের ওপর, সেটি 29 তারিখের পরবর্তী সময় থেকে পুরোপুরি প্রকোপ নষ্ট হয়ে যাবে। এটি উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ায় আমাদের এখানে পশ্চিমবঙ্গের ওপর তেমন কোনো প্রভাব পড়েনি। ফলে আজকে মোটের ওপর দেখা যাবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল আংশিক মেঘলা এবং মোটের ওপর রোদ দেখা যাবে। তো দেখুন, পয়লা অক্টোবর থেকে আরও একটা বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে একটা বড়সড় ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখা মিলছে, যেটি পরবর্তী সময়ে দক্ষিণ পশ্চিমের অঞ্চলগুলি হয়ে ঢাকা, বাংলাদেশের অঞ্চলগুলিতে এসে আছড়ে পড়বে। এর ফলে একটা বড়সড় নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তো অর্থাৎ 28 তারিখের পরবর্তী সময় থেকে এটা দেখা যাবে যে আপনার বাংলাতে তেমন কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, ব্যবসা গরম দেখা যাবে, অর্থাৎ আগামীকাল থেকে। তো মোটের ওপর পুজোর কয়েকদিন 2-3 দিন ভালোই কাটবে দেখা যাচ্ছে। তো পরবর্তী সময় যেটা দেখা যাচ্ছে পয়লা অক্টোবরের পরবর্তী সময় থেকে, অর্থাৎ 30 তারিখের পরবর্তী সময়ে পয়লা অক্টোবর থেকে আরও একটা ঘূর্ণিঝড়ের ফলে নিম্নচাপের একটা সম্ভাবনা রয়েছে, এমনই আবহাওয়া সূত্রে জানানো যাচ্ছে। তো যেমনটা দেখা যাচ্ছে যে আজকের মোটের ওপর মেঘমালার ছবিটা যদি দেখা যায় একটু সুস্পষ্টভাবে, তো দেখুন সকাল থেকে আংশিক মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গের বিশেষ কিছু অঞ্চল পরবর্তী সময়ে দেখুন এটি পরিষ্কার হতে দেখা যাবে। সকালের দিকে মোটের ওপর দক্ষিণবঙ্গের কিছু অংশে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, বাংলাদেশের কিছু অংশে যেমন চিত্তগঞ্জ, ঢাকা এই সাইডটায় আপনার দেখা যাবে, কুমিল্লা, দক্ষিণবঙ্গের কিছু অংশে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকালের দিকে। উত্তরবঙ্গ মোটের ওপর পরিষ্কার দেখা যাবে, আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও দেখা যেতে পারে, কিন্তু মোটের ওপর পরিষ্কারই থাকবে আকাশ। তো দেখুন সকাল 10টা অবধি পরবর্তী সময়ে 12টার পরবর্তী সময়ে আপনার হালকা আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, কোথাও কোথাও ভারী মেঘেরও দেখা মিলছে, যেমনটা দেখা যাচ্ছে। তো দুপুরে 12টার পরবর্তী সময়ে যেটা দেখা যাচ্ছে আপনার আজকে শনিবার, তো আজকে কিছু অংশে কলকাতার তীরবর্তী অঞ্চল, অর্থাৎ সমুদ্র তীরবর্তী অঞ্চলে বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল গোসাবা, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ এই সব অঞ্চলগুলি ছাড়াও কলকাতার এই সাইডটায় আপনার হালকা মাঝারি বৃষ্টির দেখা মিলতে পারে, এমনই লক্ষ্য করা যাচ্ছে।
এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, মেহেরপুর এই সাইডটায় আপনার কালাপাড়া এই সাইডে হালকা মাঝারি মেঘের দেখা মিলবে। তো এমনই দেখা যাচ্ছে রেডারে। দেখুন যেটা দেখাচ্ছে আপনার দুপুরের 2টোর পরবর্তী সময়ে এখানে কলকাতা, খড়গপুর সহ এইসব অঞ্চলগুলিতে আপনার সুস্পষ্ট একটা হালকা মাঝারি মেঘের দেখা মিলছে। যেমন দেখুন কোলাঘাট, আরামবাগ, বর্ধমানের কিছু অংশ, শান্তিপুরের কিছু অংশ, বাঁকুড়ার কিছু অংশ, হলদিয়া, শ্যামনগর, চন্দননগর এই সাইডটায় আপনার হালকা মাঝারি মেঘের দেখা মিলবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মোটের ওপর যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ মোটের ওপর সকাল থেকেই পরিষ্কার। দুপুরের পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা মিলবে। পরবর্তী ক্ষেত্রে বৈকালের সময় থেকে আপনার যেটা দেখা যাচ্ছে যে আকাশ পশ্চিমবঙ্গের সমগ্র অঞ্চলেই পরিষ্কার হয়ে যাবে এবং একটা সুস্পষ্ট আকাশ লক্ষ্য করা যাবে পরিষ্কার। তো দেখুন আপনার রাত্রি 8টার পরবর্তী সময়েও তেমনই দেখা যাচ্ছে। চলুন দেখে নিই বৃষ্টি বজ্র মোডে আজকের আবহাওয়ার খবর কি দেখা যাচ্ছে। যেমনটা দেখা যাচ্ছে দেখুন বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আপনার সমুদ্র তীরবর্তী অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেটি আপনার গঙ্গাসাগর, হলদিবাড়ি এই সাইডটায় আপনার হলদিয়া, শ্যামনগর এই সাইডে আপনার হালকা ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা যাবে সকালের দিকে এবং আংশিক মেঘলা আকাশ দেখা যাবে দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, মেজিজাম, ধানবাদের কিছু অংশ, পুরুলিয়া, দমকা এই সাইডটায় আপনার হালকা মেঘের আনাগোনা দেখা যাবে। কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা যাবে। তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকে যেটা দেখা যাচ্ছে। তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দেখুন যেটা দেখাচ্ছে 9টার পরবর্তী সময়ে মেঘলা আকাশ দেখা যাবে সিউড়ি, নলহাটি, রামপুরহাট এই সাইডে বীরভূমের এবং এছাড়াও দেখুন খড়গপুরের এই সাইডটায় খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, শ্যামনগর, চন্দননগর, শান্তিপুর এই সাইডে আপনার হালকা ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা গেলেও যেতে পারে। তো তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সকাল দিকে। মূলত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে পান্ডুয়া, চাকদহ, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগরের সাইডটায়, চন্দননগর, হাবড়া এই সাইডে। এছাড়াও মোটের ওপর সিউড়ির এই সাইডটায় আংশিক মেঘলা আকাশ যেমনটা দেখা যাচ্ছে। সিউড়ি, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, রামপুরহাট এই বেলটাতে আপনার আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তো যেমনটা দেখা যাচ্ছে দেখুন আপনার দুপুরের 1টার পরবর্তী সময় অর্থাৎ দুপুর 1টার পরবর্তী সময়ে যেমন দেখা যাচ্ছে কিছু কিছু অংশ হালকা মাঝারি বৃষ্টি। যেমন আপনার দেখুন ঝাড়খণ্ডের দমকা, দেওঘর এই সাইডটায় আপনার হালকা মাঝারি বৃষ্টির দেখা মিলবে। এছাড়া মুর্শিদাবাদের ধুলিয়ান, জঙ্গিপুর এই সাইডটায় আপনার হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। মালদার এই সাইডে হালকা মাঝারি বৃষ্টি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সাইডে হালকা মাঝারি বৃষ্টি, বনগাঁও এই সাইডটাতে, সাতক্ষীরা এই সাইডটাতে আপনার দেখা যাবে হালকা মাঝারি বৃষ্টি। যেমনটা দেখা যাচ্ছে যে মোটের ওপর উত্তর দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের মোটের ওপর বিশেষ কিছু অঞ্চলে আপনার হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। যেমন দেখুন ঝাড়খণ্ডের নিরসা, রঘুনাথপুর, কুলটি, চিত্তরঞ্জন, জামতারা, দমকা, দেওঘর এই সাইডটায় আপনার হালকা মাঝারি বৃষ্টি। আসানসোল, রানীগঞ্জ, ওখরা, দৌড়াজপুর, সিউড়ি, রাজনগর, আহমদপুর, ইলামবাজার এই সাইডটায়, বোলপুর, ঘোষকড়া, মঙ্গলকোট, কেতুগ্রাম, কাটোয়া এইসব অঞ্চলে আপনার হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং ভারী বৃষ্টির কিছু কিছু অংশে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে আপনার যেমন দেখুন বেল্লাতর, বাঁকুড়া, সোনামুখী এইসব অঞ্চলে আপনার যেমন রতনপুর, বিষ্ণুপুর, তেলডাংরা, জয়পুর, কতুলপুর, পত্রসায়ের, খণ্ডকোষ, বর্ধমান যেমনটা দেখা যাচ্ছে দেখুন আপনার আমলাগড়া এই সাইডে আপনার গোয়ালতোর, শালবনী এই সাইডে আপনার কেশপুর,
ঘাটাল, চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, খণ্ডকোল, আপনার বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, আমতা, জঙ্গলপাড়া, দাসঘরা, তমলুকের এই সাইডটাই, পিংলার এই সাইডটাই, বজবজের এই সাইডে কলকাতার আপনার এইসব অঞ্চলগুলি দেখুন, ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, ভগবানপুর, জয়নগর, মজিলপুর, কুলপি, বারুইপুর, কিয়াতলা, এইসব অঞ্চলে আপনার দেখুন গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, শ্যামনগর, এইসব অঞ্চলে কালীগঞ্জ, নিউ টাউনের কিছু অংশে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, আপনার হাবড়ার এই সাইডটায় দেখা যাচ্ছে চাকদহ, পান্ডুয়া, আপনার মেমারির এই সাইডটায় শান্তিপুর, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর, এই সব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি আছে। যেমন আজকে দুপুরের পরবর্তী সময়, দুপুর একটার পরবর্তী সময় যেই সব অঞ্চলগুলির নাম নিলাম সেই সব অঞ্চলগুলিতে আপনার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বাকি অংশে দেখুন পরবর্তী সময়, 4টের পরবর্তী সময় যেমনটা দেখা যাচ্ছে তেমন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পরবর্তী সময়ে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে কাটোয়া, মন্তেশ্বর, পাটুলি, মেমারি এই সাইডটায়, আপনার দেবগ্রাম, নবন, বেলডাঙ্গা এই সাইডে, হরিহরপাড়া, মুর্শিদাবাদের দমকল, বহরমপুর, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর এই সাইডে, বীরভূমের মোড়ারই, নলহাটি, রামপুরহাট, সিউড়ি এই সাইডটায় আপনার হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে 4টের পরবর্তী সময়ে। তো মোটের ওপর যেটা দেখা যাচ্ছে আপনার এমনই হালকা মাঝারি বৃষ্টি সহ লক্ষ্য করা যাবে সর্বত্রই। আবহাওয়া সূত্রে একটা বিশেষ প্রতিবেদন দেওয়া হয়েছে, যেটা আপনার দেখুন কি বলতে চাইছে আবহাওয়া সূত্রে। তো দেখে নেব আমরা আবহাওয়া সূত্রের প্রতিবেদনে কী দেখাচ্ছে। চতুর্থীর বৃষ্টির রেস বজায় থাকছে আপনার পঞ্চমীতেও, ভাসবে দক্ষিণের 15টি জেলা। তো দেখুন দক্ষিণবঙ্গের যেসব জেলাগুলি হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তো সেগুলি হলো উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, নদিয়া, কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার কিছু কিছু অংশ, এবং উত্তরবঙ্গের যেমন দেখুন উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি জেলার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হালকা মাঝারি, যেমনটা দেখাচ্ছিলাম রেডারে যেমনটা দেখাচ্ছিল তেমনই আবহাওয়া সূত্রে কিন্তু খবর জানানো হয়েছে। তো মোটের ওপর এই ছিল আজকের হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে 28 তারিখের পরবর্তী সময় থেকে আপনার আবহাওয়াতে পরিবর্তন একটা আসতে পারে। তো বিশেষ করে ভ্যাপসা গরমও দেখা যেতে পারে আগামীকালকের পরবর্তী সময় থেকে। তো এমনই দেখা যাচ্ছে রেডারে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মোটে। তো আগামীকাল থেকে আপনার 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ পর্যন্ত আপনার যেটা দেখা যাচ্ছে এখানে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তো পুজোর কয়েকটা দিন আশা করা যাচ্ছে ভালোই কাটবে। আবার দেখা যাচ্ছে যে বুধবার অর্থাৎ 1 অক্টোবর থেকে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, বিশেষ করে মোটের ওপর বৃহস্পতিবার অর্থাৎ 2 তারিখ, অক্টোবরের 2 তারিখে আপনার বৃষ্টির শুরু হতে পারে নিম্নচাপের ফলে। ঘূর্ণিঝড় যেটা আছে আপনার একটা বঙ্গোপসাগরে তৈরি হবে, দানা বাঁধছে, 1 অক্টোবরের পরবর্তী সময় থেকে সৃষ্টি হবে, যেটি আপনার দক্ষিণ চীন সাগরে আর একটা রয়েছে। সেই নিম্নচাপ ঘূর্ণিঝড় একত্রিত হয়ে আপনার একই সঙ্গে দানা বেঁধে পশ্চিমবঙ্গের ওপর আছড়ে পড়ার সম্ভাবনাই বেশি। পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ হয়ে আপনার যেটা ত্রিপুরা, আসাম রয়েছে এই সব অঞ্চলে গিয়ে শেষ নিম্নচাপ আপনার সৃষ্টি হবে, এমনই দেখা যাচ্ছে। তো দেখুন যেটা দেখাচ্ছে আজকে আপনার সারাদিনই মোটের ওপর এমনই আবহাওয়া থাকবে আশা করা যাচ্ছে। তো এই ছিল মোটের ওপর আবহাওয়া। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং কোথা থেকে কে দেখছেন এটি অবশ্যই জানাতে ভুলবেন না, আপনারা কমেন্ট করবেন।
এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি ভালো লেগে থাকলে এবং নতুন হয়ে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।